মন আর শরীর দুটোই যেন বলছে আরও একটু রেস্ট নিয়ে নাও, কিন্তু রেস্টের কি সময় আছে বলুন? পেট তো আর থেমে থাকবে না, পেট তো খাবার চাইবেই। আর আমাদের মেয়েদের যাওয়ারই বা কোথায় আছে? ওই তো এক রান্নাঘরে আমাদের ঢুকতেই হবে। নিজের চিন্তা না করি, দুজন বাচ্চা আছে তাদের চিন্তা করে তো রান্নাঘরে ঢুকতেই হবে। কি আর করার আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও একটু ঠান্ডা, তাই চিন্তা করলাম আচ্ছা খিচুড়িটাই করে নিই, তাতে আমার কষ্টটা একটু কম লাগবে। আর আমি তো একটু নড়বড়ে এখন, তাই চেষ্টা করি একটু ঝটপট সব কিছু করার জন্য। তো সেই চিন্তা করে এখানে হচ্ছে গিয়ে কয়েক রকমের ডাল, সেটাকে খুব ভালো করে মশলা দিয়ে তারপর হচ্ছে গিয়ে কষিয়ে নিয়েছি। আর আজকে রান্না করব পাইজাম চাউল দিয়ে হচ্ছে গিয়ে খিচুড়ি। আমি মাঝে মাঝে এটা দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করি, মানে আমার হাজব্যান্ড আমাকে একদিন শিখিয়েছিল ভাতের চাল দিয়েও খিচুড়ি নাকি অনেক মজা হয়। তো বিশ্বাস করেন তার আগে আমি কোনো দিনও খাইনি। তো সে কারণে সেদিন থেকে আমি আসলে এটার ফ্যান হয়ে গেছি। তো ওদিকে আমি হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে দুটো ডাব কাটলাম, বাচ্চাদেরকে নিয়ে খেলাম। এরপর দুপুরে তোর খাওয়া দাওয়া হয়েছে, মাংসর ছিল ফ্রিজে, সেটা গরম করে তাদেরকে দিয়েছি, কারণ তারা মাংস ছাড়া খিচুড়ি খাবে না। আমি হচ্ছে গিয়ে ডিম মানে ভেজে তারপর তা দিয়ে খেয়েছি, আমার মাংস খেতে ইচ্ছে করছিল না। ভাগ্যিস ফ্রিজে মাংসটুকু ছিল, না হলে তো আসলে বাচ্চাদের বোঝানো যেত না। তো এরপরে বিকেলে কিছুই করব না, কিন্তু বাচ্চারা বলছিল কিছু করার জন্য, মানে তাদের একটু কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু তারা বাসায় যা কিছু রেডিমেড আছে কিছুই খেতে চাচ্ছিল না। এদিকে আমি হচ্ছে গিয়ে একটু চিন্তা করলাম পাস্তা করব। তো ডিম দিয়ে কেন যেন মনে হচ্ছিল একটু চিংড়ি দিয়েই করি, গিয়ে দেখি যে চিংড়ি একটুও কাটা নেই। তারপর আর কি একটু কয়েকটা চিংড়ি বের করে সেটাকে আবার হাতে লাগাতেই হলো। যদিও আমি চিংড়ি মাছ কাটি না, কারণ আমার অ্যালার্জির কারণে আমার হাতে চুলকায়। তো তারপর কি করব, বিকেলে আবার সেই রান্নাঘরেই ঢুকতে হলো। তারপরে এই যে রান্না করে নিলাম একটু পাস্তা, ঝটপট একদম। যদিও বা ঝটপট বলছি, তবে চিংড়ি মাছটা কাটতে গিয়ে আমাকে একটু সময় পোহাতেই হয়েছে আর একটু কষ্টও করতে হয়েছে। তবে চিংড়ি মাছের কারণে এটা অনেক বেশি মজা হয়েছিল, আমার কোনো সবজিও দিতে হয়নি। তো যাই হোক, তার সাথে আমি আবার একটু দুধ চা করে নিলাম সুন্দর আবহাওয়ায়। আর আজকে চা দিবস, চা প্রেমিক যদি একটু চা না খাই তাহলে হয় বলেন? যদিও বরাবর আমার একটু কফি বেশি খাওয়া পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না।